পূজা পার্বণে সবসময় আমাদের নেতৃবৃন্দ আসতো এবং আমাদের সহযোগিতা আপনাদের দরবারে আমরা পৌঁছে দিব। সেটার কোনো ব্যতিক্রম হয় নাই। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আপনাদের যারা আপনাদের মা বোনরা আছে তাদের মাঝে আমরা বস্ত্র বিতরণ করলাম, মন্দিরের জন্য আমরা আর্থিক সহযোগিতা করলাম এবং আগামীতে আল্লাহ যেহেতু আগামী নির্বাচনে আমি সংসদ সদস্য হয়ে যে আপনাদেরকে এটা অত্যন্ত অল্প পরিসরে ছোট্ট জায়গায় কাজে এটাকে যদি আরো আপনাদের সংকুলন করতে হয়, আপনাদের পুরোহিত এবং অন্যদের থাকার এবং ব্যবস্থা করতে হয়, তাহলে এটা দোতলা হওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। ইনশাল্লাহ আমি আমার কাছে যখন খবর আসলো যে বর্ষার দিন পূজা এসে গেছে, মন্দিরে কিভাবে যাবে, মানুষ চলাচল করবে, আমি আপনাদের সেক্রেটারি মনির সাহেবকে বললাম যে তাড়াতাড়ি করে রাস্তা যে অংশটা নষ্ট আছে এটাকে তাড়াতাড়ি কংক্রিট ঢালাই করে দাও, যাতে গাড়ি এবং মানুষের চলাচলে কোনো অসুবিধা না হয়। সেটা আমি দীর্ঘ 35 বছর আপনাদের এই এলাকাতে আমি মহাজি দলুত্তাতে 35 বছরে আমি 5 বছর এমপি ছিলাম। 5 বছরে আমি যে উন্নয়নের কাজ করেছি আপনাদের, যা আমার পূর্বসূরি যারা 54 বছর ক্ষমতায় ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারা তা করেন না। তার সাক্ষী আপনারা নিজেরা এবং সাংবাদিক ভাইরা আপনারা। আমি আপনাদের জন্য নদী ভাঙার ব্লকের কাজ করছি, দলুত্ব রক্ষার জন্য আমি হাসপাতাল করে দিয়েছি, আমি পলিটেকনিক করে দিয়েছি, আমি কলেজ করে দিয়েছি, আমি মাদ্রাসা করে দিয়েছি, আমি 100 কিলোমিটার রাস্তা ঘাট আমি করে দিয়েছি। আপনাদের এই সব মন্দিরগুলি, মসজিদের পাশাপাশি আমি মন্দিরগুলিকে আমি উন্নয়নের জন্য কাজ করে দিয়েছি। আজকে আমি 2 দিন এমপি ছিলাম, মহাদিনে গিয়ে দেখলাম ওইখানে মন্দিরে মন্দির আপনারা পূজা মতো আপনাদের ব্যবস্থা নাই, আমি পরিবেশ নাই। আমি আল্লাহ চাইতো সেই পরিবেশ সৃষ্টি করে দিয়েছি। আজকে ওরার মধ্যে 20টা মন্দির আর আপনাদের এখানে 8টা, এই 28টা মন্দির ভোলা জেলাতে বোধহয় মহাদিন দলুত্বের চেয়ে বেশি অন্য কোথাও নাই মন্দির। আমরা প্রতিটা মন্দিরই শাড়ি বিতরণ করতেছি এবং আর্থিক অনুদান দিচ্ছি। আমি আপনাদেরকে বলবো আমার জন্য দোয়া করবেন। আমাদের পূর্বসূরি জনাব তোফায়েল আহমদ সাহেব